বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটি শেরপুর উপজেলার পেরুয়া মসজিদ। এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি আজ থেকে 450 বছর আগে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ আজাদের কবর মসজিদের সামনেই। এই 5টি শিলালিপি থেকে জানা যায় 1582-তে হয় মির্জা মুরাদ খান আর আব্দুস সামাদ ফকির। আব্দুস সামাদ ফকির আরবের লোক, তিনি আসা মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ। এই মসজিদের ভিতরটাও অনেক কারুকার্যমণ্ডিত। এখন ড্রোন ভিউর মাধ্যমে এই খেরুয়া মসজিদ এলাকাটা আমরা দেখাবো। শেরপুর শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার উত্তর পশ্চিমে, তবে যাতায়াত ব্যবস্থা ভালো না। এই খেরুয়া মসজিদের অবস্থান। এই সাইনবোর্ডে মসজিদটির ইতিহাস লেখা ছিল। যা হোক, গেট দিয়ে ঢুকলেই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং সামনে একটি কবর চোখে পড়বে। এই মসজিদটি আজ থেকে 450 বছর পূর্বে মোগল আমলে সম্রাট আকবরের সময়ে নির্মিত। এই গ্রামের নাম মূলত খন্দকার টোলা খেরুয়া মসজিদ। মসজিদটির গঠনশৈলী অনেকটা 60 গম্বুজ মসজিদের মতোই। এই মসজিদে 2টা শিলালিপি ছিল, যার একটি বর্তমানে করাচি জাদুঘরে আছে, অন্যটি এখনও লাগানো আছে। মসজিদটির বাইরের মাপ দৈর্ঘ্য 57 ফুট, প্রস্থ 24 ফুট, আর ভিতরের দিকটা দৈর্ঘ্য 45 ফুট, প্রস্থ 12.5 ফুট। প্রত্যেকটা দেওয়াল 6 ফুট পুরু। অনেক প্রাচীন মসজিদ হলেও এই 5টি শিলালিপিতে অনেক কিছু লেখা আছে। এই 5টি শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জহুর আলী কাকশালের পুত্র জনাব মুরাদ খানের নির্দেশে আব্দুস সামাদ ফকির নামক জনৈক ব্যক্তি এই মসজিদটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 3 গম্বুজের পাশাপাশি 4টি মিনার এবং 3টি দরজা, মাঝের দরজাটি বড়। এখন ড্রোন ভিউর মাধ্যমে এই খেরুয়া মসজিদ এলাকাটা আমরা দেখাবো। এই মসজিদটি নির্মাণে ইট, চুন, সুরকি ইত্যাদি ছাড়াও বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহৃত হয়েছিল। দীর্ঘ বহু বছর এই মসজিদটি বনে জঙ্গলে আবৃত ছিল। 90-এর দশকে সরকার কর্তৃক এই মসজিদটি সংস্কার করা হয়। বর্তমানে নিয়মিতই পাঞ্জেগানা নামাজ এবং জুমাও আদায় হয়ে থাকে। ঠিক সন্ধ্যার সময় এই মসজিদ এবং গ্রামের অপরূপ দৃশ্য। মসজিদটার ভিতরের কারুকার্য যে কাউকে বিমোহিত করবে। প্রত্যেকটা দেওয়াল এবং মিম্বর তৎকালীন সুলতানি ও মোগল আমলের নিদর্শন দেখা যায়। গণ্যমান্য মুরব্বী কয়েকজন আছেন, ওনাদের সাথে এই বিষয়ে একটু কথা বলবো। একটু ইতিহাস বলেন, আপনি বলেন আগে। 1582-তে হয় মির্জা মুরাদ খান আর আব্দুস সামাদ ফকির। আব্দুস সামাদ ফকির আরবের লোক, তিনি আসা মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ, অনুমতি দেন। দেশের সব দর্শনীয় স্থানের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।